আমি যখন উলঙ্গ ন্যাংটা হয়ে ঘুরে বেড়াই তখন থেকে এই মাহফিল শুরু হয়েছে, ঠিক না? 35 বছর আগে যারা শুরু করেছিলেন তার মধ্যে অনেকেই চলে গিয়েছেন। আমার মনে হয় সভাপতি সাহেব এখনো আছেন, যিনি 35 বছর ধরে এই মাহফিলটা দেখছেন। তাই না? দাবি করি আমরা মুসলমান, কিন্তু কাজের বেলায় ঢন ঢন ঠন ঠন এমন অবস্থা। একবার নাসির উদ্দিন হজ্জাব উনি কি করেছে, বাজার থেকে গরুর গোশত কিনে এনেছে, অনেকদিন ধরে গরুর গোশত খায় না, এনে স্ত্রীকে বলল স্ত্রী রান্না করো। স্ত্রী রান্না করার সময় গোশত যখন কষানো হয়ে গেছে, এক খান দুই খান করে চাকতে চাকতে সব গোশত খাওয়া। নাসির উদ্দিন হজ্জাব একেবারে কম চালাক ছিলেন, আমাদের সভাপতির মতো বুদ্ধিমান। উনি চিন্তা করলো যে ঠিক আছে, বিড়াল যেহেতু খেয়েছে, স্ত্রীকে বললো সত্যি কি বিড়াল খেয়েছে? বললো হ্যাঁ, বিড়ালে না খাইলে আমি আনলাম কেন, বিড়ালটার এই জন্যই বেঁধে রেখেছি। নাসির উদ্দিন হজ্জা বললেন তাইলে এটারে প্যাকেট করে দাও, আমি এরে ফেলে আসি। নাসির উদ্দিন হজ্জা বিড়ালটা নিয়ে চলে গেল শিবগঞ্জে। যাওয়ার পরে ওই যে এখন ডিজিটাল মিটার আছে না নাই, ডিজিটাল মিটারের উপরে দিয়েছে, দেওয়ার পরে দেখে বিড়ালটা কাটাই 1 কেজি। কয় কেজি? 1 কেজি। আবার নাসির উদ্দিন হজ্জা বাড়িতে এসেছে, সেই স্ত্রীকে বলছে গো আমার বেগম সাহেবা, বলো দেখি বিড়ালে কি আসলে গোশতগুলো খেয়েছে নাকি? বলতেছে এখনো তুমি আমারে অবিশ্বাস করো, আমারে যদি অবিশ্বাস করো তালাক দাও, আমি চলে যাবো। কয় না, তোমারে অবিশ্বাস করি না, কারণ তোমারে যদি অবিশ্বাস করতাম তাহলে এক ঘরে ঘুমাতাম না। কখন কি হয়ে যায়, কখন কি ঘটে যায়, গলা টিপে যে আমারে মেরে ফেলবা না তার গ্যারান্টি কি? তোমারে বিশ্বাস করি বলে এক ঘরে ঘুমাই, ঠিক না বেটে? স্ত্রীদের বিশ্বাস করে তো ঘুমায়। এখন তো অনেকের মেশিন টেশিন কেটে নিয়ে চলে যাচ্ছে। একটু সাবধানে থেকেন, সাবধানে রেখেন। আল্লাহ সাবধানে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। ঝামেলা কম করে করে কখন কি হয়ে যায়, খুব বেকায়দা অবস্থা। ও আমার ভাইরা, নাসির উদ্দিন হজ্জা বলল মানলাম তোমার কথা, আমি বিশ্বাস করলাম, কিন্তু আমার বেগম সাহেবা আমি এই বিড়ালটা নিয়ে যে শিবগঞ্জে ওজন দিলাম, দেওয়ার পরে দেখি বিড়ালটা 1 কেজি হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এইটা যদি সেই বিড়াল হয় তাইলে গোশত কই, আর এইটা যদি গোশত হয় তাইলে বিড়াল কই? ঠিক না বেঠিক? ওগো আমার ভাইয়েরা, আমার কথাও হলো মুসলমান বীরের জাতি। আমরা প্রায় বলি 90% মুসলমানের দেশ, প্রায় বলি এই দেশ শাহজালালের দেশ, এই দেশ খানজাহানের দেশ, এই দেশ শহীদের দেশ, শহীদের রক্তে ভিজানো এই মাটি। আমরা এত কিছু বলি মুসলমানের এই দেশ। এই যদি হয় মুসলমানের দেশ, তাহলে এখানে এই অবস্থা কেন? আর এই যদি অবস্থা হয় তাইলে আমরা মুসলমানের দেশ বলি কোন লজ্জায়? কথা কয় না, ঠিক না বেঠে? মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো না রে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজে রোজার সময় তো পাও না, ঠিক না বেটে? মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো না রে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা, ঠিক না বেঠে?
মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রুজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে, প্রতিটি কাজে কামে, মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাথ। শয়তানের পথে চলে মজা পায় এমন আছে না নাই? আছে মানে কি? আপনার মাহফিলকে কেন্দ্র করে বাজার গড়ে উঠেছে না ওঠে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষদের জন্য বাজার খারাপ জায়গা। ওগো আমার ভাইয়েরা, সেই বাজারে মাহফিলের থেকে লোক কম না বেশি? বেশি মানে কি আসা যায় না, এত ভিড় এত চাপ, ওই জায়গা থেকে বের হওয়া যায় না। ওগো আমার ভাইয়েরা, সেই বাজারে লোক বেশি, টেলিভিশনের দোকানে লোক বেশি, যদি ক্রিকেট খেলার আয়োজন করা হয় লোক বেশি না কম? যদি ঘোড়া দৌড়ের আয়োজন করা হয় লোক বেশি হবে না কম হবে? যদি আমার মমতাজ আসলে, এখন তো মমতাজ আসলে ফাটাই ফেলতে পারে, কারণ মমতাজ এতদিন সংসদে গান গেয়েছে, এখন তো গান গাইতে দেবে নারী, দেবে? এতদিন সংসদে গেছে, এখন তো আসতে দেবে না। যদি ধরেন আসতে দিত, তাইলে বলেন বিএনপি আর জামাত আওয়ামী লীগ অন্য দলের সব যাই বলি না কেন, দল দাম ভুলে লোক বেশি হইতো না কম হইতো? প্রকৃত অর্থে যারা জামাত ইসলাম করে তারা অন্তত আসতো না, কিন্তু সাপোর্টিং জামাত যারা আছে, যে ভোটের সময় যে দাড়ি পাল্লায় মারে, এরকম কিছু লোক এখানে আসতো, ঠিক না বেঠিক? কথা কয় না? আসতো না? আসতো না? আসতো আমার ভাইরা। সুতরাং আমরা মুসলমান দাবি করি শুধু মুখে মুখে, আসলে অন্তরেতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। দেখেন, মৃত্যু কি আমাদের হাতে নাকি? আমাদের হাতে না। জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ চাইলে আমরা মরি, আল্লাহ চাইলে আমরা বাঁচি, আল্লাহ চাইলে আমাদের মৃত্যু দেন, আবার চাইলে বাঁচিয়ে রাখেন। আল্লাহ মৃতকে জীবন্ত করতে পারেন, আবার জীবন থেকে মৃত করতে পারেন। এই কথা শোনার পরে নমরুদ বলছে, আমিও পারি। বলছে কি করে? ও তাড়াতাড়ি করে কারাগার থেকে দুইজনের ধরে নিতে একজনের কুপাই দিয়েছে, গলাতে ফেলাই দিয়ে বলছে, দেখো মেরে ফেললাম। আর একজনের মাফ করে গেলে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ও ইব্রাহিম দেখো, আমিও মারতেও পারি বাঁচাতেও পারি, একটারে মেরে ফেললাম একটারে বাঁচালাম। আল্লাহর নবী চিন্তা করছে, তো ভালো বুঝতে পারেনি, এবার বুঝাইয়ে দিলে, ও গো নমরুদ, তোমার যদি এত ক্ষমতা থেকে থাকে, তোমার যদি এত পাওয়ার থেকে থাকে, তবে আমি বলি, আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্য উদিত করে পশ্চিম দিগন্তে সেই সূর্যটা অস্তমিত করে দেন। তোমার যদি এত ক্ষমতা থাকে, তাইলে সূর্যটা পশ্চিমে উঠায় পূর্ব দিগন্তে অস্তমিত করে দেখাও। পারবে? কিয়ামত পর্যন্ত পারবে? 1941 সালের আগে ক্ষমতা ছাড়বে না। ইনশাআল্লাহ বলা লাগে না, ওদের বলা লাগে? ইনশাআল্লাহ বলা লাগে না। কিন্তু আল্লাহর পরিকল্পনা হলো 41 সাল তো দূরের কথা, 31 আসবে। কথা কয় না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা রেহেনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি,
মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। যারা কথা কন ওরা দাম, কারণ আপনাদের মুখই আল্লাহ তালা লাগাইতেছ কেন? যেই কটা আওয়ামী লীগ করে ওই কটা কথা কয় না, কারণ ওদের এই কথাগুলো ভালো লাগে না। দালাল মালাল সামনে না থাকাই ভালো। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? আওয়াজ দেয় না। বগুড়ার মানুষ অলস, এই অলসদের নিয়ে কি হবে? এই পৃথিবী গড়তে চান, আন্দোলনে তো নামেন নাই, রক্ত দিয়েছে ছাত্র জনতা, বুঝতে পারেন নাই যদি এই আন্দোলনের প্রতি বিপ্লব ঘটে এই বাংলাদেশে আর দাঁড়িয়ে থাকতে পারবেন না। এত সহজ মনে করেও এইবার আসলে কচু কাটা করবে। কচু কাটা বোঝেন তো? কাটতে ধার করায় তারপরে কাটে, কচু কাটে, কচুর ডাটা কাটতে হয় যাতে ধারটা খুব ভালো থাকে। আপনারা মনে করছেন ষড়যন্ত্র থেমে গেছে? ষড়যন্ত্র থামে না। একবার রিক্সাওয়ালা, একবার আনসার, একবার ভিডিপি, একবার হিন্দু, একবার বৌদ্ধ। হিন্দুরা এখানে আপনি খোঁজ নেন আপনার এলাকায় কোন হিন্দু ঢাকায় যায়নি, ওখানে যায় এই যে সব আঁকা কাটা হিন্দু। কে হিন্দু? কারণ কোনোভাবে তো দাঁড়াতে হবে, এই জন্য আগা কেটিতে ওখানে যে বলছে হিন্দুদের অধিকার চাই। আমি বললাম তুই আনসার হ, বিডিপি হ, রিক্সাওয়ালা হ, ইজি বাইক, অটো চালক, ড্রাইভার, যা মনে চাই তা হ, অন্তত মুসলমানের সন্তানে হিন্দু হয়েছে। কথা কয় না? হওয়া যাবে? তো এই অলসতা, আপনাদের যে অলসতা দেখছি এটা সত্যি আমাকে কেন জানি নিষ্ক্রিয় করে দিচ্ছে। এত নিষ্ক্রিয় শ্রোতা আমার মাহফিলে থাকলে আমি অবশ্যই, আমি যদিও এই অঞ্চলে আমি প্রথম, এত নিষ্ক্রিয় শ্রোতা থাকা যাবে না। শিক্ষক বলতেছে এই ক্লাসে সবচেয়ে অলস কে, একটু হাত উঁচু করো, আমি তারে পুরস্কার দেব। কিটা বেশি অলস? হাত উঁচু করো, আমি তারে পুরস্কার দেব। তো এক এক করে সবাই হাত উঁচু করেছে যে আমিও তো অলস, আমিও তো অলস। আর পুরস্কারের একটা লোভ তো থাকে, ঠিক কিনা? আমিও অলস, আমিও অলস। একজন খালি হাত উঁচু করে নাই। তো স্যার বলছে যে তার মানে এই ক্লাসে সব অলস, এই একজন বাদে? তা বলছে না স্যার, তাহলে কি? তা বলছে ও হাত উঁচু করে কিনা। বোঝা গেছ তো? বোঝেন নাই মনে হয়? বলছে ও হাত উঁচু করি পারে কিনা, তার মানে অলস কিনা? ওইটাই অলস। তো আমার মনে হচ্ছে আমি সেই অলস জনপদে এসে পড়েছি। অলস জনগোষ্ঠী হইলে আমার দিয়ে হবে না, কারণ আমি সেই জনপদ চাই যেই জনপদের মানুষ স্বাধীনতা চায়, দিন কায়েম চায়, ইসলাম চায়, রাসূল চায়, এই দেশে সুখ শান্তি সমৃদ্ধশালী বাংলাদেশ হোক, এইটা চাই। আমি তাদেরকে খুঁজি ওই আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের মতো। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়
ছয়টা বুবলিদের আড্ডা খানা, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। ধর্ষণ আছে না নাই? আপনার বগুড়ার নন্দীগ্রাম, আপনার অঞ্চল, আপনার পাশের থানা সম্ভবত। এই নন্দীগ্রাম থেকে একজন ফেসবুকে সকালবেলা, শীতের সকাল, গত বছরে লাইভ করছে। আমি লাইভে দেখলাম সেই যুবকটা বলছে, ওগো ভাইরা ফেসবুকে যারা আছো তারা দেখো, এই সরিষার ক্ষেত এইখানে একটা লাশ পাওয়া গেছে বোধারাম। এটা কোন একজন বোনের লাশ, কারো মায়ের লাশ, কারো স্ত্রীর লাশ এখানে পড়ে আছে। ধারণা করা হচ্ছে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। কোথায়? নন্দীগ্রামে। আমি এটা দেখার পরে যশোরের মানুষ, আমি চিন্তা করলাম ওটা তো আমার বোন নয়, ওটা তো আমার খালা নয়, ওটা তো আমার মা নয়, ওটা তো আমার স্ত্রী নয়, ওটা তো আমার আপনজন কেউ নয়, এমনকি আমার জেলারও কেউ না, আমার বিভাগেরও কেউ না। কারণ আমরা হলাম খুলনা ডিভিশন, খুলনা বিভাগের, আর আপনারা কি রাজশাহী বিভাগের নাকি? রাজশাহী বিভাগের। সুতরাং আমার বিভাগেরও না, জেলারও না, থানারও না, গ্রামেরও না, আত্মীয় না। সুতরাং এ নিয়ে আমার কোনো প্রতিবাদের দরকার নাই। এই যে মনে করে থাকলাম, এর অর্থ হলো আজ হোক, কাল হোক, পরশু হোক, এই বিপদটা আমার ঘরের দরজায় চলে আসবে। ঠিক না বেঠে? এই জন্য অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে করার দরকার আছে না নাই? যদি নন্দীগ্রামে কোন বোন ধর্ষিতা হয়, যদি এই শিবগঞ্জে কাউকে অন্যায় ভাবে খুন করা হয়, আমি যশোর থেকে প্রতিবাদের দরকার আছে না নাই? যেন আমার যশোরে এই অন্যায়টা আর না হয়। আর আমি যদি মনে করি যা হচ্ছে হচ্ছে বগুড়ায় হচ্ছে, ওই বগুড়ার দই বানায় আমাদের তো খাইতে দেয় না, কত বিখ্যাত দই, আমরা কেন ওদের পক্ষে কথা বলবো? তাইলে মাথায় রাখবেন, আজ হোক কাল হোক, ওই বিপদটা আপনার দরজায় যেয়ে দাঁড়াবে। আগে যখন ইসলামের পরে নির্যাতন এসেছে, মুসলমানদের পরে নির্যাতন এসেছে, প্রথম ধরা হয়েছে এই দেশে সবচেয়ে তাদের জন্য আতঙ্কের যারা ছিল, যেমন মতিউর রহমান নিজামী, গোলাম আজম, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, শেখ দেলোয়ার হুসাইন সাইদি, এমনি ভাবে জামাত ইসলামের 1 ডজন নেতৃত্ব দেয়া ব্যক্তিদেরকে ধরা হয়েছে না হয় নাই? কথা কয় না? অন্য দল মনে করলো অসুবিধা নেই, ওরা বগল বাজানো শুরু করলো, আমাদের তো ধরে না, আমরা ভালো আছি, ভালো আছি, সুতরাং আমাদের এত টেনশন নেই। এই দিন জাতি 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 জাতি, এমনকি সর্বনার নায়েবে আমিরের পর্যন্ত ঠোঁট মোট ফাটাইছে না ফাটাই নাই? কথা কয় না? ইসলামী ঐক্যজোট, অন্যান্য দল, উনি ওই আমার শেষে প্রধান বক্তার আগে কথা বলবেন না, উনি কথা বলবেন, আমি প্রধান বক্তা তো আছে তেজি আসে, হ্যাঁ না এসে বসুক, সমস্যা নেই। আর যদি ওই একটু আগে নিয়ে আসেন, শেষ করে আসে কোথায়? এখানে আমার সেটা ঢুকছে। ও তা রেস্ট করে আসবে না? না আমরা রেস্টে সব হয়ে গেছে, হয়ে উঠে চালান আপনি। হ্যাঁ তো নিয়ে আসেন, যেটা যেহেতু আর একটু লোক হয়ে যাক, তারপরে আসলে মনে ভালো হতো। আর একটু লোক তো আসতেছে অলরেডি, এক প্লাট ভরেছে আর 2 প্লাট বাকি, 2 প্লাট ভরবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওগো আমার ভাইরা, তাই আইনুদ্দিন আলাদের ভাইয়ের ভাষায় বলি, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। এমন পত্রিকা টিভি চ্যানেল আছে না নাই? সমাজের আসল চিত্র তুলে ধরে না,
সমাজে কি ঘটছে তা বলে না, খালি দালালি করে, সরকারি দলের দালালি করে। এই জাতীয় পত্রিকা মিডিয়া থাকার কি কোনো দরকার আছে? সুতরাং এই বাংলাদেশে প্রথম আলো এবং ডেইলি স্টার ওরা বিশেষ দলের মুখপাত্র হিসাবে কাজ করে। এই পত্রিকা বাংলাদেশে বন্ধ হওয়ার দরকার আছে না? না। যত প্রমোট করে নাস্তিকদের, যত প্রমোট করে ইসলাম বিরোধীদের, যত প্রমোট করে এই বাংলাদেশের জমিন থেকে যারা ইসলাম মিটিয়ে দিতে চায়, যারা ইসলামের আলো নির্বাপিত করে দিতে চায়, তাদেরকে প্রমোট করে এই দুইটা পত্রিকার নাম কি? একটা হলো প্রথম আলো আর একটা হলো সেকেন্ড আলো। কি আলো? প্রথম আলো আর ডেইলি স্টার। মনে থাকবে? এই পত্রিকা কেনা যাবে? ইসলামের দুশমন, ইন্ডিয়ার পাঁচটা গোলাম, দালালের দালাল, এই পত্রিকাগুলো বয়কট করা লাগবে। আর টেলিভিশনও ছিল কিছু 71-72 টেলিভিশন, হ্যাঁ, সময় অসময়, মনে আছে আপনাদের? সময় অসময় 71-72 এইগুলো ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছে। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির যেদিন ফাঁসির রায় হলো, বাংলাদেশের জনগণ এই রায় বয়কট করে যখন রাজপথে প্রতিবাদ জানিয়েছে, নির্বিচারে গুলি করে হত্যা করে প্রথম আলোতে শিরোনাম করে যে সাইদির রায়ে জামাত ইসলাম সহিংসতা করে, নাশকতা করে একটা দেশে হুলস্থুল কর্মকাণ্ড তৈরি করেছে। লিখেছে না লেখে নাই? সহিংস জামাত ইসলাম করে, সহিংসতা জামাত ইসলাম করে। নির্বিচার মানুষের এবার 5ই আগস্টে যে গুলি করা হলো, ছাত্রদের হাতে করে বন্দুক ছিল, পিস্তল ছিল, কামান ছিল, তাদের হাতে কোন আগ্নেয়াস্ত্র ছিল। আবু সাইদ যে বুক পেতে দিয়েছে একটা চটা হাতে, চটা বোঝেন তো, বাঁশের একটা অংশ বিশেষ বুক পেতে দিয়েছে, যেই বুকে গুলি করতে পারো, আর এই বুকেই গুলি করে দিল। কত বড় জালেম! এটা দেখার পরে ওই জালেমদের যারা পক্ষে থাকে তারা জালেমের চেয়েও বড় জালেম।